শরীফ ভাই, আপনি কি দেখছেন? এটা কি ট্রাম্পের নতুন কোনো চাল নাকি? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি এই যুদ্ধটাকে দেখি ইরানের উপরে আগ্রাসন হিসেবে। আমেরিকা আগ্রাসন চালিয়েছে। কে জয়ী হয়েছে, কে পরাজিত হয়েছে, এটি যদি প্রশ্ন করেন, আমি বলবো ইরান বিজয়ী হয়েছে। কারণ যুদ্ধটা যেহেতু আমেরিকা চাপিয়ে দিয়েছে, আগ্রাসন চাপিয়ে দিয়েছে। ঠিক রাশিয়া একই কথাই বলছে যে বিনা উস্কানিতে একপাক্ষিক ও আগ্রাসী একদম হামলা, তাই। রাশিয়ার বক্তব্য এটা। সেকেন্ড জায়গাটা হচ্ছে যুদ্ধটা ইরান করেছে ডিফেন্সিভ হয়ে। আমেরিকা, বুশ সে বারবার হুমকি দিয়েছে নিশ্চিহ্ন করে ফেলবো, নিঃশেষ করে ফেলবো। আজ রাতেই শেষ করে দেওয়া হবে শেষ করে ইরানকে, এই গত রাতের কিন্তু সেই রাতটা চলে গেছে। ইরান সেখানে তার সাধ্য অনুযায়ী প্রতিরোধ করে তুলেছে। এই যুদ্ধের ভেতর থেকে ইসরায়েল সে যে তার শক্তি সামর্থ্য সম্পর্কে যে ধরনের মিথ ছিল সেটি ভেঙে গেছে। পরিষ্কার হয়ে গেছে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েলের টিকে থাকার কোনো সুযোগ নাই। আমেরিকা যতদিন তাকে বাঁচিয়ে রাখবে ঠিক ততদিন ইসরায়েল বেঁচে থাকবে। এবং সে তার আশপাশে যে ধরনের মাতব্বারি করার একটা প্রবণতা ছিল, সম্ভবত ইরান তার ডানাটা ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যে দালাল শাসকরা আমেরিকার পুতুল হয়ে এখানে আমেরিকার পারপাসটা সার্ভ করত, তাদেরকেও ইরান একটা বার্তা দিয়ে দিয়েছে যে হয় সংশোধন হও, তা না হলে ভবিষ্যৎ পরিণতির জন্য প্রস্তুত থাকো। এখন ট্রাম্প নানা সময় যে ধরনের হুমকি দিয়েছে, ইরান কখনোই কিন্তু আগে হুমকিটা দেয়নি। ইরান সেটিকে প্রতিরোধ করেছে এবং এটি তার অধিকার। আত্মরক্ষার অধিকারের জায়গা থেকে ইরান যে পদক্ষেপগুলো নিয়েছে, আর আমেরিকা তার আগ্রাসনটাকে এখানে এস্টাবলিশ করার জন্য যে ধরনের হুমকি দিয়েছে, প্রত্যেকটা জায়গায় আমেরিকা পরাজিত হয়েছে। ট্রাম্প এই ঘটনার ভেতর থেকে তার দেশের মধ্যে কোণঠাসা হয়েছে। এই যুদ্ধের ভেতর থেকে তার ইকোনমিতে একটা প্রভাব পড়েছে, ইরানের উপরেও পড়েছে, কিন্তু আমেরিকার প্রভাবটা আরও বেশি। আমেরিকার প্রভাবটা আরও বেশি। আর সর্বশেষ আরেকটা জিনিস আমি দেখছি, সেটা হলো ট্রাম্প তার এই যে যুদ্ধ কৌশল, এই কৌশলটা অন্যদিকে আবার ডাইভার্ট করেছে। এই যে মধ্যস্থতার বিষয়ে সবাইকে বাদ রেখে পাকিস্তানকে টেনে আনার ভেতরে আমার ধারণা যে তার অন্য কোনো একটা পলিটিক্স রয়েছে। এবং এর ভেতর থেকে আমাদের এই সাউথ এশিয়ায় পাকিস্তানের একটা দাপটটা একটু বাড়বে। কারণ তাকে এখানে আমেরিকা মাতুব্বার হিসাবে গ্রহণ করেছে। একটা গ্রামে যখন থানার দারোগা ঢোকেন, অনেক মানুষ থাকে, কিন্তু তিনি যদি বলেন যে এই কুদ্দুস, তুমি আমার জন্য একটা ডাব পেড়ে খাওয়াও, দারোগা সাহেব চলে যাওয়ার পরে কুদ্দুস এটি কিন্তু খুব গর্ব করে বলে যে দারোগা আমার নাম ধরে ডেকেছে। পাকিস্তান এই যে সামনে এসেছে, এবং পাকিস্তান তো এক ধরনের মানে নিঃস্ব হয়ে পড়া জমিদার, কিন্তু এর ভেতর থেকে তার হম্বিতম্বিটা বেড়ে যাবে। সাউথ এশিয়ায় সে আবার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আমি সামগ্রিকভাবে বলি যে ইরানের জনগণ ট্রাম্পের শত উস্কানির মুখেও তারা ঠিক করেছে যে তাদের দেশের শাসন ব্যবস্থায় নানা রকমের ত্রুটি আছে, প্রশ্ন আছে, কিন্তু দেশপ্রেমের জায়গায় ইরানের জনগণ যে উদাহরণটা তৈরি করেছে, এই মুহূর্তে এটি প্রয়োজন ছিল। এই জনগণকে আমেরিকা তার পারপাস সার্ভ করার জন্য নানাভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু ইরানের জনগণ দেশের প্রশ্নে জাতীয় স্বার্থে মাথা নত করেনি এবং সেই খেলায় পা বাড়ায়নি। সারা পৃথিবীর মানুষের খেয়াল রাখা উচিত যে নিজের দেশের মধ্যে অনেক বিষয়ে হয়তো ভিন্নতা থাকতে পারে, অতৃপ্তি থাকতে পারে, কিন্তু দেশপ্রেমের জায়গায় নিশ্চয়ই কোনো পরাশক্তির, আগ্রাসী শক্তির পুতুল হিসাবে ব্যবহৃত হওয়া উচিত। বলা হচ্ছে যে ইরানকে অনেক বেশি ইউনাইটেড করেছে আগে থেকে। আমিও গতকালকে আপনি যদি ইরানের যে মানে বিভিন্ন শহরের যে চিত্রগুলো যদি দেখি, যেভাবে তারা এই ধরনের হুমকির মুখে মানব ঢাল হয়ে তারা রাস্তায় নেমে এসেছিল, এটি খুবই সিগনিফিক্যান্ট। সেকেন্ড এবং থার্ড লাস্ট জায়গাটা হলো
যে পৃথিবীর সবথেকে সভ্য দেশ আমরা যাদেরকে বলতাম বা বলার চেষ্টা করি, এবং যারা সম্পদ, অর্থ, প্রযুক্তি নানা জায়গার থেকে সমৃদ্ধ, সারা পৃথিবীকে মানবতা, গণতন্ত্র ইত্যাদি সবক দেন, সেই দেশটির প্রধান বলছে যে আজকে রাতে একটি সভ্যতাকে আমি মাটির সাথে মিলিয়ে দেব। কতটা দম্ভ এবং কতটা হিংস্র হলে একটা দেশের প্রেসিডেন্ট সেই কথাটি বলতে পারে। এবং আমরা আশা করি যে এই ধরনের একজন উন্মাদ শাসককে আমেরিকার জনগণ প্রত্যাখ্যান করবে। ইতোমধ্যেই বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে যে বিক্ষোভগুলো হচ্ছে, অন্তত এই ধরনের একজন উন্মাদকে তার রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমেরিকার জনগণের হাতে যতটুকু শক্তি আছে বা সুযোগ আছে, সেই সুযোগটা তারা ব্যবহার